গুড মর্নিং বন্ধুরা, স্বপ্নের ডানা ব্লগ চ্যানেলে তোমাদের আব্বার সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে আমার মনের কিছু কথা শেয়ার করব, যেটা সাধারণত করি না, তো ভাবলাম আজকে শেয়ার করব। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো আজকে আমি তোমাদের যে ভিডিওটি শেয়ার করছি সেটা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলিতে যেসব কাজ আমরা করি প্রতিনিয়ত, তো সেই ধরনের একটা ভিডিও আজকে তোমাদের দিলাম। আমাদের প্রতিদিনের জীবন কিভাবে কাটে, কেমন করে কাটে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, কেউ স্কিপ করো না, তাহলে পুরো ভিডিওটি একদমই দেখতে পাবে না। তো দেখলেই তো সকালের কাজ শুরু হয়ে গেছে, ঘর মোছা, ঝাড় দেওয়া সব হয়ে গেল, জামা কাপড় ধোয়া, সেগুলো মেলা। মানে সকাল থেকে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে যে কত কাজ থাকে, মধ্যবিত্ত কি সবারই ফ্যামিলিতেই থাকে, তবে যারা একটু ধনী, যারা একটু ধনী তাদের বাড়িতে হয়তো কাজের লোক থাকে, তারা করে, কিন্তু আমাদের তো কোনো কাজের লোক নেই, আমাদের সব কিছু নিজেকেই করতে হয়। তো আজকে সকালেই দুপুরের রান্নাটা করে নিচ্ছি, কেননা দুপুরবেলা ভীষণ গরম পড়ে যায়, তাই তোমাদের দাদাভাই বলল যে সকালেই করে নাও। আর শরীরটা তো জানোই তোমরা আমার কেমন অসুস্থ। তো কী কী রান্না করলাম, কী কী রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, আজকে ডাল রান্না করছি। আজকে এমনিতেই তো আমরা নিরামিষ খাই, তো তার জন্য ডাল রান্না করছি। আর তার সঙ্গে তো ভাজা আছে, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা। তো যাই হোক, তো এইভাবেই আমাদের সকালটা শুরু হয়, যুদ্ধ করতে করতে শুরু হয়। তো দেখো সকাল থেকে যুদ্ধ একটার পর একটা আমরা করেই যাই। আর মেয়েদের জীবনে হয়তো এটা বিয়ের পরে তাদের রান্নাঘরেই জীবনটা একদম শেষ হয়ে যায়। তারা মানে যতই যে যাই করুক না কেন, রান্নাটা তাকে করতেই হবে। সকাল, দুপুর, রাত্রে 3 বেলা রান্না হয় আমাদের বাড়ি। তবে আজকে সকালেই করে নিচ্ছি রান্নাটা। শরীরটাও তেমনটা ভালো নেই, প্রথমে বললাম যে ভালো আছি, কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই, যার জন্য সকালেই রান্নাটা করে নিচ্ছি। আর এই শাকটা তোমরা চেনো, এটা ঢ্যাঁড়স শাক। তো আগে আমি কোনো দিন খাইনি, বিয়ের পর প্রথম খেয়েছিলাম, তবে সেন্টটা খুবই ভালো লাগে, তার জন্য খাই। তো দেখো রান্না করতে করতে এইদিকে আরেকজন দেখো কি নাচ নাচছে, তো ভাবলাম তোমাদের একটু সেটা দেখিয়েই দিই। দেখো কি নাচ নাচছে, মানে ওর আনন্দের আর সীমা নেই, আমার শাড়িটা নিয়ে কী রকম করছে। তো রান্না শেষ করে তো মানে একটার পর একটা আছেই। তো রান্নাটাই আমাদের জীবনের সবচাইতে বড় প্রায়োরিটি, কারণ কি বলো তো, রান্না ছাড়া কেউ চলতেই পারবে না, কারণ রান্না না হলে কেউ খেতে পারবো না, আর খেতে না পারলে শরীর অসুস্থ হয়ে যাবে। তার জন্য সকাল থেকে যাই করো রান্নাটা করতেই হবে। তো আমার মেয়ের জন্য আলুটা ভাজছিলাম। আমার ছোট মেয়েটা ডাল হলে তো খাবেই না, আর শুক্রবার শনিবার আমরা এমনিতেই নিরামিষ খাই, তো খুবই অসুবিধা হয় ওই 2 দিন। তবু কী করবো, ওইভাবেই আলু ভেজে দিই কিংবা অন্য কিছু। আর যদি পনির হয় তাহলে অসুবিধা হয় না। তো পনির কালকেই খেয়েছিলাম, যার জন্য আজকে ডাল খাচ্ছি। আর দেখো রান্নার পরে গ্যাসের কি অবস্থাটা হয়, তো সেগুলো সব পরিষ্কার করে আবার যাব, বাসনগুলো আছে সেগুলো মাজতে। তো মানে কি বলবো, একটার পর একটা চলতেই থাকে অবিরত। যতক্ষণ না ঘুমোতে যাব রাত্রে ততক্ষণ আর শান্তি নেই। এই যে বাসন মাজবো, তারপর তোমাদের দাদা ভাই আবার বাজারে যাবে, তো সেখান থেকে বাজার আনবে, বলছে আজকে মাছটা এনে ফ্রিজে রেখে দেবো। তো সেটা আবার ধোবো, সেটা আবার রাখবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো আজকে তোমাদের মনের কিছু কথা শেয়ার করলাম, জানি না তোমাদের কেমন লাগবে। আর কে কে এরকম রান্নাঘরে কার জীবনটা অতিবাহিত হয় প্লিজ জানিও,
যারা চাকরি বাকরি করে তারা হয়তো এমনটা হয় না, অনেকের ক্ষেত্রে হয়, আবার অনেকের যদি কি বলবো, যারা ধরো একটু যে না নিজের কাজ নিজে করব, তাহলে তাদের ব্যাপার আলাদা। আর যদি ভাবে যে না আমি চাকরি করি, আমি আমার কাজ কেন করব, আমি চাকর রাখবো, তো সেটা তার ব্যাপার হয়। তো যাই হোক, আমাদের মেয়েদের জীবন এটাই, তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। দেখো ডাল পড়ে একদম মানে গ্যাসের গুলো না একদম পুড়ে গিয়েছিল, তো সেগুলো পরিষ্কার করতে খুবই টাইম লাগলো। তো তারপরে সব ধুয়ে নিলাম, ধুয়ে এবার চলে যাব মেয়েকে পড়াতে। রান্না তো কমপ্লিট, কিন্তু বললাম যে একটার পর একটা আছে। রান্না হয়ে গেল, এবার এই যে মেয়েকে পড়াতে বসেছি। সে কি উৎপাত বাবা, ওকে কি পড়ানো সম্ভব? ওই দেখো বইটা রেখে দিল ওইদিকে। তো পড়ছিল ভালোই, পড়তে পড়তে ওর বাবা চলে এলো, বলল যে এখন খেতে দাও। তো তারপরে খাওয়া দাওয়া করে মেয়েকে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। এই দেখো স্কুলে চলে যাচ্ছে। আর এই দেখো আমাদের রাস্তাটা তোমাদের একটু দেখাই, দেখো কত সুন্দর নদী, আমাদের একদম বাড়ির সামনে খুব সুন্দর একটা নদী। যাই হোক, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, সন্ধ্যের আগ দিয়ে মেয়ে বলছে মা কিছু খাবো, কি খাবো? তো কি করে দিই, বাড়িতে দুধ ছিল, তো ভাবলাম সিমাইয়ের প্যাকেটও আছে, তো সিমাই করে দিই, সেটা খাবে। তো মানে দুপুর পর্যন্ত তো সেই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিই, তো রেস্টটা এক এক দিন না হয় না। তারপরে এই যে আবার চলে এসেছি, দেখো সিমাই করে দিলাম। তো ও তো খুব আনন্দ, মানে কি বলবো, দেখো একদম জমে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো ভাবলাম আচ্ছা খাও তাহলে তুমি। তো খেতে খেতে বলছে মা আমি তোমাকে একটু খাইয়ে দিই। না আচ্ছা দাও তাহলে। দেখো আমাকে খাইয়ে দিল, তো খুব টেস্টি হয়েছিল। তো ওদের পড়াশোনা ওরা করছে, তো আমি ভাবলাম যে এখন না রুটিটা ভেজে নিই রাত্রের খাবার। তাই দেখো রুটিটা ভেজে নিলাম, রুটিটা ভেজে নিচ্ছি। ভেজে আজকে রুটিটা কী দিয়ে খাবো জানো? আজকে কাঁঠাল দিয়ে খাবো। তো কাঁঠালটা খুব একটা ভালো না, কাঁঠালটা একদম সাদা সাদা ফ্যাকাশে দেখতে, তোমাদের দেখাচ্ছি। তো আমার রুটি ভাজা কেমন হচ্ছে, যদি ভালো হয় অবশ্যই একটা কমেন্ট করো। আমার না রুটি ভাজতে ভালোই লাগে, যখন ফুলে যায় তখন খুব মজা লাগে দেখতে। এরকম 10-12টা রুটি ভাজতে হয় প্রত্যেক দিন, আরও বেশি ভাজতে হয়। আজকে মেয়ে ভাত খাবে, ওই জন্য আজকে কম ভেজেছি, 10টা ভেজেছিলাম। এই দেখো কাঁঠাল, তো কাঁঠালগুলো একদমই ফ্যাকাশে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।